আজকে আমি বানাবো নতুন একটা রেসিপি, সেটা হলো কাঁঠালের দানা ভাজা। কাঁঠালের দানা ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই হঠাৎ করে ভাবলাম কাঁঠালের দানাগুলো যখন রয়েইছে তো একটু ভাজা করা যাক। তো ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে ভালো করে জল দিয়ে কাঁঠালের দানাগুলোকে ধুয়ে নেব। ধুয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি কড়াইটা গ্যাসটা জ্বালিয়ে নিলাম, নিয়ে এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলেই আমি কাঁঠালের দানাগুলো একে একে দিয়ে দেব। স্বাদ মতো নুন দিলাম। এরপর ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখলাম। তো ঢাকা দেওয়ার পর এরপর সেদ্ধ হয়েছে কি না দেখি। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি চীনা বাদাম আছে, সেই চীনা বাদামগুলোকে দিয়ে দেবো যাতে খেতে আর একটু টেস্টি হয়। তো একসঙ্গে কাঁঠালের দানাগুলোকে দিলাম না, বাদামের সাথে দিইনি, কারণ হচ্ছে বাদামগুলো দিলে বাদামগুলো পুড়ে যেতে পারে। সে কারণে কাঁঠালের দানাগুলো একটু সেদ্ধ মতন হয়ে গেছে, তারপর আমি বাদামগুলো দিয়ে দিলাম। তো একটু ভাজা ভাজা মতন হয়ে এসছে। এরপর আমি একটু জিরের গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, যাতে একটু ঝাল ঝাল স্পাইসি খেতে হয়। কাঁঠালের দানা ভাজা, বাদাম ভাজা রেডি হয়ে গেছে। এরপর হচ্ছে খাওয়ার পালা। দেখতে খুব সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুব ভালো হবে। তো কে কে এরকম কাঁঠালের দানা ভাজা খাও বা খেতে ভালোবাসো, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো কাঁঠালের দানা ভাজা খেতে খুব ভালো লাগে।